বাড়ির বউরা যদি সারাদিনও কাজ করে না শ্বশুর বাড়িতে, তারপরেও শ্বশুর বাড়ির কারো মন পাওয়া যায় না। হ্যাঁ, এমনকি স্বামীরও। কথাটা তিতা হলো শুনতে, এটাই কিন্তু সত্যি। এই যে এত এত কাজ করি না সংসারের জন্য, এত এত রান্না বান্না করি না, বাচ্চা সামলাই না, তারপরও দিন শেষে শুনতে হয় কি এমন করি সারাদিন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। দেখতে দেখতে কিন্তু রোজা শেষ হয়ে তারপর কুরবানিও চলে আসলো, আর ঈদ আসলেই কিন্তু মেয়েদের কাজ বেড়ে যায়। যাই হোক, এখানে ছোলা বুট ছিল, তো আমার মনে হয় সবার ঘরেই ছোলা বুট কিছু না কিছু আছে। যাই হোক, আমার ঘরে ছিল, সেগুলো সিদ্ধ করে নিচ্ছিলাম। তার সাথে কিন্তু এখানে আমি ঝিনুক পিঠা বানাবো, সেটার আটা করে নিচ্ছিলাম। আর এইদিকে আমি আরেক চুলায় যে আমগুলো ছিল ফ্রিজে, আমগুলো বের করে নিয়েছিলাম। যেহেতু অনেক বেশি রোদ ছিল তখন, মানে ভিডিওটা যখন করেছিলাম অনেক বেশি রোদ ছিল, সেই জন্য আম সত্ত্ব বানাবো, এই আমগুলো সিদ্ধ করে নিচ্ছিলাম আরেক চুলায়। আর ওই দিন আমার উপর দিয়ে, মানে ওই দিন বলতে কি এই 3-4 দিন আমার উপর দিয়ে অনেক কাজের প্রেশার গিয়েছিল। তো এখানে আমি আমগুলো সিদ্ধ করতে দিয়ে তারপর কিন্তু আটাটা গুলে নিয়েছি। তো এই আটা গলাইয়ে দিয়েছিল আমার শাশুড়ি। তারপর কিন্তু আমি এই শামুক পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু এই তো আমি শামুক পিঠাগুলো ভাজবো এক চুলায়, আরেক চুলার মধ্যে কিন্তু এই আমসত্ত্বটা রেডি করব। যাই হোক, এই ঝিনুক পিঠাগুলো কার কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে। আমার কাছে তো খেতে অনেক বেশি ভালো লাগে, আর আমার ছেলে অনেক বেশি পছন্দ করে। তো এখানে আমি তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি ঝিনুক পিঠাগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। আর অনেক বেশি তাড়াহুড়ো করতেছিলাম, এগুলো শেষ করে কিন্তু আমার আরও সব রান্না বান্না বাকি ছিল। তারপর হাজব্যান্ড খেয়ে আবার অফিস চলে যাবে, যেহেতু পিঠাগুলো বানিয়েছিলাম বিকালবেলা, তাই একটু তাড়াহুড়োই করছিলাম। আবার এগুলো শেষ করে আমার অন্য কাজও করতে হবে। মশলা টশলা একদম রেডি করে ফ্রিজে বেটে রেখে দেবো। যেহেতু আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, সেহেতু আমাকে শিলপাটাতেই এই সব মশলা বাটতে হবে। তারপর এগুলো করে আমার শরীরটা এত বেশি অসুস্থ হয়ে গিয়েছিল। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম মার্কেট থেকে ড্রেস এনেছি, ওই ড্রেসগুলো আর বানাইনি, শরীর অনেক বেশি খারাপ হয়ে যাওয়ার কারণে। আর যেহেতু পেজে নিয়ে কাজ করি, পেজে কিন্তু অনেক ধরনের ভিডিও দিতে হয়। আর আমি মাটির অনেকগুলো জিনিসপত্রও বানিয়েছিলাম, আর সেগুলো একবার রোদে দিতে হয়, একবার ঘরে আনতে হয়, যেহেতু এখন অনেক বৃষ্টি হচ্ছে সেই কারণে। আর এত এত কাজ করতে করতে আমার ঘরের অবস্থা এমন বানিয়ে ফেলেছি, হয়তো না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। আর এই যে এত এত কাজ করি না, তারপরে শ্বশুরবাড়িতে কারো মন পাওয়া যায় না। আর এদিকে আমি পিঠা বানিয়ে বেলুন পিড়ি, তারপর এই যে আমার মিনি কিচেনের যে হাঁড়ি পাতিল আছে, এগুলো কিন্তু উপরে নিচে একদম ছড়িয়ে ছিটিয়ে রেখেছি। এই তো দেখতেই পাচ্ছেন। আর দেখুন আমার ঘরের অবস্থা কি, এখানে আচার, তারপর পিঠা ভেজে রেখেছি। এদিকে মিনি কিচেনের জিনিসপত্রগুলো লেপে রেখেছি, অনেক বেশি টাইম দিতে হয় সেগুলোর ভিতরে। আর এদিকে কিন্তু আমি পাস্তা বানাবো, এদিকে কিন্তু আমসত্ত্বর জন্য আমটা রেডি করে রেখেছি, ছোলা বুট সিদ্ধ করেছি, ওইদিকে কিন্তু 2 রকমের আচার বানাচ্ছি, তারপরে ওইদিকে কিন্তু আমি পিঠাও বাছতেছি। আমি বলতে বলতে হাঁপিয়ে গিয়েছি। দেখুন একটা মানুষ কত কাজ করতে পারে, তারপরও কারো মন পাই না। যাই হোক, যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমি বিদায় নিচ্ছি এখানেই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।